হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আমি ওপরে এসেছি আর সকাল সকাল বলতে এখন 9:30 বাজে। ওই ঠাকুরঘর পুজো দিতে হবে, কেননা বৌদি সকাল সকাল বেরিয়ে গেছে আজকে স্কুলের বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়ার আছে, কাল 15 আগস্ট, সেই জন্যেই। তো সবাইকে আগাম 15 আগস্টে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রাখি। আর তার সাথে তোমাদেরকে চলো আরও অনেক কিছু দেখিয়ে দিই। মানে আমি আজকে ছাদে এসেছি, পুজো দেবো তো অবশ্যই, সেটাই ঘরটার ঠাকুরঘরটা মুছে এখানে দাঁড়িয়ে আছে, একটু চুলটা মুছবো। তো চলো মাথাটা মুছে আসছি তারা। তো ঠাকুরঘরে মুছামুছি করে ঠাকুরঘর মানে ঠাকুরের জায়গাগুলো মুছে ঠাকুরকে খেতে দিই বাইরে এলাম। তো চলো তোমাদের দেখিয়ে দিই, আমাদের নতুন গাছে ফুল ফুটেছে, সেটা দেখাবো বলে আরও আশা। তো চলো দেখিয়ে দিই। এই দেখো আমাদের কাছে গোলাপি ফুল ফুটেছে, গোলাপি রঙের জবা ফুটেছে, দেখেছো দুটো। আর এই হচ্ছে সাদা জবা ফুটেছে 3টে, দেখেছো। চলো তুলে নি, দাঁড়া, সব কটা তুলবো না, একটা তুলি। তুলি, একটা থাক। আর এখানে এই যে গোলাপি জবা, লাল জবা আছে, এটাও নিয়ে নেবো। এখান থেকে একটা ফুল নেবো। ফুল তোলা হয়ে গেল। আর এই যে আমাদের এখানে আমাকে দেখে এসে গেছে, দেখে দিতে হবে খেতে। চলো দিয়ে দিই। না, এই গাছে অনেকগুলো ফুল, টগর ফুল ফুটে, কটা টগর ফুল তুলে নিই। তো ফুল তোলা কমপ্লিট, চলো। তো দেখো বন্ধুরা, ঠাকুরকে দিয়ে দিয়েছি ফুল দিয়ে সাজিয়ে একদম, দেখছো মাতারা সবাইকে দিয়ে দিয়েছি। তো চলো, একটা সাদা জবা মা সারদাকে দিয়েছি, আর একটা এখানে মা দুর্গতারানীকে দিয়েছি। চলো এবার নিচে যাই, কেননা দিদা একা আছে, পুজো হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি, খাক। আমি নিচে চলে যাই, কেননা অনেক বেলাও হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়। আজকে আসলে আমার একটু দেরি হয়েছে ঠাকুর চান করে ঢুকতে, বসেছিলাম। তো চলো নিচে যাচ্ছি। আর হ্যাঁ, আমাদের গাছের ফুলগুলো মানে আমাদের বৌদির গাছের ফুলগুলো কেমন লাগলো বলবে। এই সপ্তাহে বসিয়েছে আর কি, রবিবারে আমাদের মালিকারা এসে সপ্তাহে বসিয়েছে। চলো পরে আসতে হবে, কাপড় জামা মেলতে আসবো আর সব কাপড় জামা তুলবো তখন। তো চলো এখন নিচে যাই, দিদাকে টিফিন দিই, তারপরে আবার তোমার সাথে পরে দেখা করছি। তো ওনার ঠাকুরঘর থেকে একেবারে রান্নাঘরে এসে পৌঁছালাম, রান্নাঘর দিদাকে খেতে দেবো। তাড়াহুড়ো করলেই হয়, সব হাত থেকে পড়ে যায়। যাই হোক, এখন দিদাকে খেতে দেবো, দুধ গরম করি। চলো আমি কাজগুলো সেরে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা করছি। কেন এখন ধরো দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে, তো অনেক কাজ পড়ে আছে। সকাল থেকে তো সেরকম কোনো কাজও হয়নি, সবই কাজ পড়ে আছে, কোনো কাজই হাত দিইনি আর কি। তো চলো দিদাকে টিফিন দিয়ে বাদবাকি কাজগুলো সেরে নিই। বৌদি তো আজকে নেই, বৌদির টিফিনটা করতে হবে না, মানে বৌদিকে রেডি করে দিতে হবে না, বৌদি বেরিয়ে গেছে। তো চলো আমি এগুলো সারি, আবার পরে তোমাদের সাথে দেখা করছি, পরে আসছি। তো আমার কাপড় জামা মেলা হয়ে গেল, চলো দেখি। খুব রোদটা খুব কড়া, ভালোই হয়েছে, একদিকে কাপড় জামা শুকিয়ে যাবে। আর ভেতরেও মেলা হয়ে গেছে সব জামা কাপড়। কি গরম গো বাইরে, দেখতে পাচ্ছি না। যাই হোক, যাই নিচে যাই। কালকেকার জামা কাপড়গুলো সব বৃষ্টি পড়ছিল না, সব জামা কাপড়গুলো নিচে মেলে দিয়েছিলাম, সেইগুলো একটু রোদে দিই। রোদ দেখলে আমি আর থাকতে পারি না, মানে রোদে সব বের করে দিতে পারলে আমি যেন বেঁচে যাই। তো চলো নিচ থেকে জামা কাপড় তুলে আনি, একটু কষ্ট হবে, কেননা এই 2 বালতি তুলে এসে কাজ মেলে দিয়ে গেলাম। আবার 1তলা থেকে এসে আবার কাপড় জামা মেলবো, 1তলা থেকে 3তলা নামবো, উঠবো। আমি আর পেরে উঠি না, তাহলেও আমাকে তো দিতে হবে। তো চলো এগুলো নিয়ে আসি কাপড়গুলো, তারপর দেখি কি খাবো না খাবো। দই পাতা হয়ে গেছে আমার মিনিমাম। তো চলো, দেখছো গরম, দেখেছো ঘেমে পুরো স্নান হয়ে গেছি আমি। দাঁড়িয়ে আছি, এখানে ঠাকুরের পাখাটা চলছে না, এই যে ঠাকুর ঘরে পাখা চলছে, তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছি, হাওয়াটা আসছে আর কি। তো চলো
নিচে যাই। তো বলো সবাই কি করছো? যে বলো এখন কি করছি জিজ্ঞেস করছো? হ্যাঁ, কেননা এখন বাজে 1:30। সবাই কি করছো? আমি তো দিদাকে খেতে দিলাম। আকাশ এমন ডাকছে যেন মনে হলো এক্ষুনি আকাশ ভেঙে পড়বে বৃষ্টি। একবার তো মেঘ করেছিল, তো যা কাপড় জামা দিয়েছিলাম আমি নিচ থেকে আদা শুকনো গুঁড়ো এনে, সেগুলো তো আমি আগেই তুলে এনে ভাঁজ করে নিয়েছি, শুকিয়ে গেছিলো। অবশ্য রোদ্দুরটাও খুব ভালো উঠেছিল আজকে। আর এখন আকাশ এমন ডাকছে মাঝে মাঝে থেকে থেকে। আর এখন যা ছিল আমার স্নানের, দিদার স্নানের যা জিনিসপত্রগুলো, সেগুলো সব এখন তুলে এনে ভাঁজ করে এই এলাম। আর বাসনগুলো যা মাজা ছিল সেগুলো তুলছি। দিদাকে তুলে দিয়ে এলাম, ঘুমাচ্ছিল খুব, তো ওনাকে তুলে খেতে দিয়ে আমি কাজগুলো করতে এলাম। তো চলো এবার খাবার গোছানোর পালা সবার, মানে আমাদের সবার খাবার। দুপুরবেলা লাঞ্চের রেডি। লাঞ্চ কে কী করবে না করবে সেই সবই করবো, রেডি। আর তোমরাও খাওয়া দাওয়ার জন্যে কি কি রান্না হয়েছে তোমাদের বাড়িতে বলো? আমাদের বাড়িতে তো অনেক কিছু রান্না হয়েছে, ডাল, মাছের ঝোল, পাঁচমিশালি তরকারি, সব আছে। আমরা যে খাবো। বাবা রে, একটু বসে পড়ি, দিদা খাচ্ছে। বাপরে। তো যাই হোক, এই হচ্ছে কথা। চলো খাবারগুলো সবার গুছিয়ে গাছিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে সব পরিষ্কার করে নিই। দেখতে দেখতে তো এক্ষুনি 3টে বেজে যাবে। তারপর আবার আসছি, বিকেলের দিকে দেখা হচ্ছে। করে নিই, চলো কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা বাড়িতে এসেছিলাম অনেকক্ষণ, বাজে এখন 10:30। এসছি আশাদের বাড়িতে। তো আশা ফোনে আছে, মাও ফোনে আছে, আমিও ফোনে আছি, ভাই সবে ঢুকলো। তো এসেছি, ওই একেবারে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। বাড়ি গিয়ে কতাল বাজাবো, কি করবো জানি না। তো চলো এই হচ্ছে কথা। বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার, না হলে কারণ যেতে যেতে আমার অনেক রাত হবে। 11টা 11:30 হবে। 11টা তো হবেই না, 11:30 তো অবশ্যই হবে। তার এখান থেকে বেরিয়ে আমার আর একটা কাজ আছে, যদি সেখানে যাই তাহলে আরেকটু রাত হবে। তো আমি রাত্রিরে ভাবছি বাইরেই থাকবো, রাস্তায় রাস্তায় ঘুরে এখানে ভোরবেলা ঢুকবো, তাই তো আশা? তো চলো বাড়ি যাই, নাকি এখানে গুড নাইটটা বলে দেবো? আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাই, তারপরে আসছি। তো বন্ধুরা দেখো, আশা ওখানে বসে বসে গজগজ করছে। ভাই আসলে সবজি নিয়ে এসছে। আমি আসলে আশাদের বাড়ির কাছে থাকলে না, সত্যি বলছি যে আমি তো রান্না করি না, যদি করতাম তাহলে আমি নিয়ে যেতাম। দেখো কি সুন্দর সুন্দর সবজি এনেছে, তাও তোমার দেখাচ্ছি। আমারও খুব পছন্দের। ও খায় না বলে ওর গজগজ করছে। দাঁড়াও দেখাই তো। এই দেখো কাঁকরোল। কাঁকরোল খেতে কার না ভালো লাগে? তুই খাস না কাঁকরোল? কেন? কি সুন্দর কাঁকরোল ভাজা, তরকারি ভাজা, চচ্চড়ি করবি। আমাদের কাজের বাড়িতে রোজ কাঁকরোল ভাজা হয়, প্রায় রোজ না, একদিন দুদিন ছাড়া ছাড়া কাঁকরোল ভাজা হয়। কাঁকরোল নিয়ে এসছে, একটা টমেটো নিয়ে এসছে। এ ভাই আমি যখন ওই ইয়ে করবো, রান্না বান্না করবো, কটা টমেটো দিস হ্যাঁ আমাকে। এখন তো একটা নিয়ে রেখে দেখো। আদা রসুন নিয়ে এসছে। তো আদা রসুন দেবো না, অনেক দাম। এই টমেটো দিতে পারি 2টো। আচ্ছা, টমেটো 2-3টে না, কাঁকরোল কিনে এনেছে মা, কাঁকরোল দিচ্ছে। টমেটো 2-3টে দিতে পারি। দিদি ভাই। আর এখানে দেখো খাবার দাবার গুছিয়ে রেখেছি। আমি আসলে আজ মায়ের ওখানে যাইনি, কেননা অনেক দেরি হয়ে গেছে আমার। তারপর আমি গেছিলাম একজনের বাড়িতে, সেখান থেকে ফেরার সময় ভেবেছিলাম খাবারটা নিয়ে চলে আসি, সেই জন্য একেবারে খাবারটা নিয়ে চলে এসেছি। এখানে খেয়েই বাড়ি চলে যাবো। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, 11:30 বাজে। গেছি তো 10টার সময়, কেননা গেছিলাম একটা আমি অন্য কাজে, সেই জন্যই ওখানে যাওয়া। তো খাওয়া দাওয়া করে চলে এলাম। এখন প্রায় মশা টশাই টাঙিয়ে নিয়ে শুতে হবে, রাত হয়েছে। তো এই যে আমার মশারি টাঙানো হয়ে গেছে, বিছনা ঝাড়বো। আর এখন একটু বসবো, কেননা ধরো প্রথমত খেয়ে এসে আমি একটু বসি, সবসময় বাড়িতেও খেলে বসি।
আর একটু বসবো, তারপর একটু পরে শোবো আর কি। এখন প্রায় 11:35 মতন হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা জাস্ট এগুলি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।